আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কাতার ড্রাইভিং স্কুলের কম্পিউটার সিগন্যাল টেস্ট নিয়ে কথা বলবো। বিশেষ করে যারা এখানে ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন, তাদের জন্য ট্রাফিক সাইনগুলো ভালোভাবে জানা খুবই জরুরি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কাতারের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রাফিক সাইনগুলো এবং কিভাবে কম্পিউটার সিগন্যাল টেস্টে সঠিক উত্তর দিতে হবে। ট্রাফিকের বিরুদ্ধে চালিত হলে বা ট্রাফিকের বিরুদ্ধে ইউ-টার্ন নেওয়া হলে গাড়িটিকে 90 দিনের জন্য জব্দ করা হয়। হ্যাঁ, লঙ্ঘন যা যানবাহন আটকে রাখার অনুমতি দেয়। উল্লিখিত সব সঠিক। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষিত স্থানে পার্কিং বা অপেক্ষা করা একটি লঙ্ঘন 1000 রিয়াল জরিমানা এবং 3 পয়েন্ট দ্বারা শাস্তিযোগ্য। হ্যাঁ, সড়ক পৃষ্ঠ থেকে লোড বা প্রোট্রুশন সহ যেকোনো মোটর গাড়ির সর্বোচ্চ উচ্চতা হওয়া উচিত 4.2 মিটার। এই ট্রাফিক সাইন মানে পার্ক। কখন ইমার্জেন্সি লাইট ব্যবহার করবেন? রাস্তায় গাড়ি ভেঙে গেলে। এই ট্রাফিক সাইন কি নির্দেশ করে? সাবধান, সামনে ট্রাফিক লাইট। এই রোড সাইন মানে হলুদ বক্সে পার্ক করবেন না। গাড়ির ওডোমিটারে প্রতি 5000 কিলোমিটারে স্বাভাবিক অবস্থায় ইঞ্জিন তেল পরিবর্তন করা উচিত। হ্যাঁ, রাস্তার লেন প্রবিধান মেনে চলতে ব্যর্থতা 500 রিয়াল জরিমানা সহ লঙ্ঘন। হ্যাঁ, এই ট্রাফিক পুলিশ সংকেত মানে কি? ডান দিক থেকে আসা যানবাহন। যানবাহনের মধ্যে নিরাপত্তা দূরত্ব অনুমান করা হয়। অর্ধেক স্পিডোমিটার রিডিং। এই ট্রাফিক সাইন কি নির্দেশ করে? সাবধান, সামনে হাই ভোল্টেজ বিদ্যুৎ। এই ট্রাফিক সাইন মানে কি? সাবধান, সামনে সুড়ঙ্গ। ট্রাফিককে বাধাগ্রস্ত করে এমন যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে ধীর গতিতে গাড়ি চালানো 300 রিয়াল জরিমানা এবং 3 পয়েন্টের সাথে লঙ্ঘন। হ্যাঁ, এই রোড মার্কিং মানে কি? বাস লেন। এই রোড মার্কিং মানে কি? উলম্ব পার্কিং। পার্কিং অনুমোদিত নয় এমন স্থান। উপরের সবগুলোই সঠিক। ডান লেন ব্যবহার করা হয়। পেছনে থেকে আসা কোনো গাড়ি ওভারটেক করতে চাইলে। যখন থামতে চান এবং একটি পার্কিং লেনে প্রবেশ করুন বা রাস্তা থেকে প্রস্থান করুন। উপরের সবগুলোই সঠিক। এই ট্রাফিক পুলিশ সংকেত মানে কি? পেছনে থেকে আসা যানবাহন থামান। যেসব স্থানে ওভারটেকিং নিষিদ্ধ। উপরের সবগুলোই সঠিক। ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি? এসআরএস এয়ারব্যাগ সতর্ক সূচক। এই রোড সাইন মানে কি? 300 মিটারের মধ্যে ছেদ। পথচারী ক্রসিংয়ের কাছে যাওয়ার সময় গতি কমাতে ব্যর্থতা 300 রিয়াল জরিমানা সহ লঙ্ঘন। হ্যাঁ,
বাম লেনটি এর জন্য ব্যবহৃত হয়। রাস্তায় সর্বাধিক অনুমোদিত গতিতে গাড়ি চালানোর সময়। লাল আলোর পরে হলুদ আলোর অর্থ কি? এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করুন। এই রোড সাইন মানে কি? নির্দিষ্ট প্রস্থের চেয়ে চওড়া কোনো যানবাহনের অনুমতি নেই। হাইওয়েতে মধ্যম দ্বারা পৃথক করা বিভাগগুলিকে ৬,০০০ রিয়াল জরিমানা এবং ৩ পয়েন্টের সাথে লঙ্ঘন করা। হ্যাঁ, এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। হালকা যানবাহন। আপনাকে অবশ্যই রাস্তা ব্যবহারকারীদের সতর্ক করতে হবে যে আপনার গাড়িটি একটি প্রতিফলিত ত্রিভুজ স্থাপন করে অক্ষম করা হয়েছে যাতে এটি কমপক্ষে থেকে দৃশ্যমান হয়। শহরের বাইরের রাস্তায় ১০০ মিটার এবং শহরের ভিতরের রাস্তায় ৫০ মিটার। গাড়ির জন্য ছবিতে কার পথের অধিকার আছে? ১. মোবাইল মোবাইল ফোন ব্যবহার করার কারণে ট্রাফিক দুর্ঘটনা এড়াতে চালককে নিম্নলিখিতগুলি অনুসরণ করতে হবে। উপরের সবগুলোই সঠিক। মোটরসাইকেল চালকদের অবশ্যই মোটর গাড়ির জন্য মনোনীত লেনে চড়ুন। ডান লেন ব্যবহার করা হয়। ভারী যানবাহন চালানোর সময় রাস্তায় দৃশ্যমানতা অপর্যাপ্ত হলে নাক থেকে রক্তপাতের জন্য নাকের উভয় পাশে শক্তভাবে টিপুন। হ্যাঁ, এর জন্য ৩০০ রিয়াল জরিমানা আরোপ করা হয়েছে। উল্লিখিত সব সঠিক। একটি যানবাহন কি কি গুরুতর ব্রেকডাউনের সম্মুখীন হতে পারে? উপরের সব। লাল আলোর পরে হলুদ আলো মানে গাড়ি চালানোর জন্য প্রস্তুত হন। ট্রাফিক বাধাগ্রস্তকারী যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে ধীর গতিতে গাড়ি চালানো একটি লঙ্ঘন এবং ৩০০ রিয়াল জরিমানা এবং হ্যাঁ, লঙ্ঘন যা যানবাহন আটকে রাখার অনুমতি দেয়। উল্লিখিত সব সঠিক। এই ট্রাফিক সাইন মানে কি? সামনে ট্রেন বা মেট্রো স্টেশন। লঙ্ঘন যা যানবাহন আটকে রাখার অনুমতি দেয়। উল্লিখিত সব সঠিক। যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব। উপরের সবগুলোই সঠিক। গাড়ির সামনের সিটে বসা ১০ বছরের কম বয়সী বাচ্চাদের ৫০০ রিয়াল জরিমানা সহ লঙ্ঘন। হ্যাঁ, ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি? ট্রাঙ্ক বন্ধ সূচক নয়। ঝলকানি হলুদ আলো মানে কি? পথ পরিষ্কার করুন। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা লঙ্ঘন এবং ৫০০ রিয়াল জরিমানা। হ্যাঁ, এই রোড সাইন মানে বাইক এবং পথচারী লেন। শেষ লঙ্ঘনের ১ বছরের মধ্যে আর কোনো ট্রাফিক লঙ্ঘন না করা হলে পয়েন্টগুলি স্বয়ংক্রিয়ভাবে সাফ হয়ে যায়। হ্যাঁ, নিচের কোনটি লঙ্ঘন যা যানবাহন বাজেয়াপ্ত করতে পারে? উপরের সব। যানবাহন বাঁকগুলিতে পার্ক করা উচিত নয় এবং প্রয়োজনে মোড় থেকে দূরত্ব কম হওয়া উচিত নয়। ৫০ মিটার। ৫০ মিটার। এই ট্রাফিক সাইন মানে কি? স্পিড বাম্প।
মোটরসাইকেল বা সাইকেল চালানোর সময় হেলমেট না পরলে ৩০০ রিয়াল জরিমানা সহ। হ্যাঁ। এই ট্রাফিক সাইন মানে কি? প্রস্থান ভবন। এই ট্রাফিক সাইন মানে সতর্ক, সামনে বাম দিক থেকে বাতাস। এই ট্রাফিক সাইন কি নির্দেশ করে? সাবধান, সামনে রাস্তার কাজ। এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। হালকা যানবাহন। বাম লেনটি এর জন্য ব্যবহৃত হয়। রাস্তায় সর্বাধিক অনুমোদিত গতিতে গাড়ি চালানোর সময়। উপরের সবগুলোই সঠিক। বাম লেন। উপরের সবগুলোই সঠিক। নিরাপদ ওভারটেকিংয়ের শর্তাবলী। উপরের সবগুলোই সঠিক। ড্যাশবোর্ডে এই সূচকটির অর্থ কি? উচ্চ গিয়ার অনুপাত সূচক ব্যবহার বন্ধ করুন। এই ট্রাফিক সাইন কি নির্দেশ করে? বাস স্টপ। এই রোড মার্কিং মানে কি? থামছে না। বাস স্টপ। যখন আপনি গোলচত্বর থেকে প্রস্থান করতে চান, তখন আপনার উচিত অন্য ড্রাইভারদের সতর্ক করতে সঠিক সূচক ব্যবহার করুন যে আপনি রাউন্ডঅ্যাবাউট থেকে প্রস্থান করবেন। এই রোড মার্কিং মানে কি? গতি কমানোর লাইন। নাক থেকে রক্তপাতের জন্য, নাকের উভয় পাশে শক্তভাবে টিপ। হ্যাঁ। ড্রাইভিং লাইসেন্স ৩ মাসের জন্য স্থগিত করা হয় যদি প্রথম দৃষ্টান্তে মোট পয়েন্ট 14 এ পৌঁছায়। হ্যাঁ। এই রোড মার্কিং মানে কি? হলুদ বাক্সের উপর কোন রাস্তার সীমানার মধ্যে থামানো বা অপেক্ষা করা নেই। এই রোড সাইন মানে পথচারী লাইন। গাড়িতে শিশুদের নিরাপত্তার জন্য এটি প্রয়োজনীয়। উপরের সবগুলোই সঠিক। এই রোড মার্কিং মানে কি? কোন ট্রাক অনুমোদিত যানবাহন বা কে পার্ক করা উচিত নয়, যদি প্রয়োজন হয়, মোড় থেকে দূরত্ব কম 50 মিটার। কখন যানবাহনের হ্যাজার্ড লাইট, ইমার্জেন্সি লাইট ব্যবহার করা উচিত? উপরের সবগুলোই সঠিক। গাড়ির কার্গো এলাকায় কার্গো লোড করার সময় ড্রাইভারের উচিত পণ্যসম্ভার নিরাপদ। একটি গোলচত্বরে প্রবেশ করার সময় আপনার কি করা উচিত? উপরের সব। এই গাড়িটি চালানোর জন্য আপনার একটি ড্রাইভিং মোটরসাইকেল। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং সিগন্যাল টেস্ট পাস করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। পাস করার জন্য যে 2টি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেগুলো হল: 1. আপনাকে অবশ্যই ভয়েস শুনে শুনে উত্তর দিতে হবে। প্রশ্ন এবং 4টি অপশন অবশ্যই শুনতে হবে। 2. ভয়েসে যেটি লেখা থাকবে ওই অপশনে অবশ্যই ক্লিক করবেন। 4 থেকে 5টা প্রশ্ন এমন আসবে যে লেখা থাকবে একরকম কিন্তু ভয়েসে থাকবে অন্য রকম। ভয়েসে যেটি থাকবে সেটিতে ক্লিক করবেন, নয়তো আপনি ফেল করবেন।